একদিন পড়তে ছিল এবং তার দাদু পাশে খাবার খেতেছিল। হঠাৎ করে তার দাদুর হাত থেকে খাবারের প্লেটটি পড়ে ভেঙে যায় এবং তার আম্মু সেটি শুনতে পেয়ে ছুটে এসে বলে, "কী হয়েছে?" বলে যে দাদুর হাত থেকে খাবারের প্লেটটি পড়ে ভেঙে গেছে। এই কথা শুনে তার আম্মু রেগে গিয়ে বলে, "ঘরে আর কোনো খাবারের বাটি নেই বা প্লেট নেই, এখন তাকে আমি কিসে খেতে দেবো?" সে দেখে শুনে খেতে পারে না। এই কথা শুনে বলে যে, "দেখো, তুমি শুধু শুধু দাদুকে বেশি বলবা না, সে মুরব্বী মানুষ, তার হাত থেকে পড়ে ভাঙতেই পারে।" তো যা হোক, তার আম্মু বলে যে, "এখন কি করতে পারি, আমি খাবার পরিষ্কার করে দিচ্ছি, তবে খাবারের কোনো প্লেট নেই।" এই কথা শুনে ঘরে ছুটে যায়। ছুটে গিয়ে তার কিছু জমানো টাকা থাকে, সে ব্যাংক থেকে সে টাকাগুলো বের করে নিয়ে দৌড়ে ছুটে যায় এবং মার্কেটের উদ্দেশ্যে যেতে গেলে তার আম্মু তাকে জিজ্ঞাসা করে, "কই যাচ্ছ?" কিছু না বলে চলে যায়। গিয়ে সে মার্কেট থেকে তার দাদুর জন্য একটি খাবারের প্লেট কেনার জন্য প্লেট দেখতে থাকে এবং সে একটি বাটি দেখে যে কীরকম বাটি ভেঙে গেছিলো, সেম সেরকম একটি ডিশে কেনার জন্য খুঁজতে থাকে এবং খুঁজে যখন একটি সুন্দর একটি বাটি পায়, তখন সে বাটিটি কিনে নিয়ে বাসায় উদ্দেশ্যে আবার রওনা হয় এবং বাসায় গিয়ে সে তার আম্মুকে সে বাটিটি দেয়। তার আগে তার দাদু বাটিটি দেখিয়ে বলে যে, "তুমি চিন্তা করো না, এবার এই বাটিতে তোমাকে খেতে দিব।" ইতিমধ্যে তার আম্মু চলে আসলে তার আম্মুকে বাটিতে দেখিয়ে বলে যে, "দেখো, আমি জন্য বাটি কিনে এনেছি, তুমি এই বাটিতে দাদুর জন্য খাবার নিয়ে আসো।" তো অবশেষে বাটি নিয়ে আসার পর তার আম্মু তাকে খেতে দেয়। এখানে বিষয় হচ্ছে